লিডার সেই ব্যক্তি যেই ব্যক্তি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যৎ দেখে, বর্তমানের জন্য প্ল্যান করে, তাকে লিডার বলে। আবার বলি, লিডার সেই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যৎ দূর দূর পর্যন্ত দেখে, অতীত থেকে লেসন গ্রহণ করে, ভবিষ্যৎ পর্যন্ত অনেক দূর, শত বছর দূর দেখে। দুই জামানা, অতীত এবং ভবিষ্যৎ, দুইটাকে একসাথে করে বর্তমানের জন্য যিনি প্ল্যান করতে পারেন, এফেক্টিভ প্ল্যান, ওনাকে লিডার বলে। লিডারের মধ্যে দুটি গুণ অসম্ভব জরুরি, আপনি বলতে পারেন তিনটা গুণ, এটা আপনারা লিখে ফেলতে পারেন। লিডারের তিনটা গুণ: এলম, নলেজ, জ্ঞান; দ্বিতীয়টা হচ্ছে চরিত্র; তৃতীয়টা হচ্ছে সাহস। এই তিনটা হচ্ছে লিডারের সেলিয়েন্ট ফিচার। মানে যেই তিনটা জিনিস লিডারকে পুরা দুনিয়া থেকে পৃথক করে ফেলে, এটা মনে করতে পারেন লিডারের সেলিয়েন্ট ফিচার্স। নলেজেবল হতে হয়, সেই কারণে রাসূল পাকের ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার নবীর দুটি জিনিসকে আল্লাহ আযীম বলেছেন, দুটি জিনিসকে। এমনিতে নবী পাকের সবকিছু আযীম, কিন্তু দুটি জিনিসকে আল্লাহ নিজে বলেছেন গ্রেট। আপনারা অনেক সময় শুনেন, জিনিসটা অনুধাবন করতে না পারার কারণে বড়ত্বটা বুঝতে পারেন না। এখন আমাকে যদি এখানে আমাদের প্রধানমন্ত্রী বসে বলে গ্রেট, আপনাদের কেমন লাগবে না? পুরা দুনিয়াতে ঘুরে বলবেন যে প্রধানমন্ত্রী গ্রেট বলেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি বক্তব্য শুনে বলে গ্রেট, কেমন লাগবে না? এখন কুল কায়নাতের মালিক যিনি, উনি বলছেন হাবিব আপনার দুইটা জিনিস গ্রেট, ওয়াও। আল্লাহ বলছেন কি? ওয়াও। একটা এল, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আরেকটা হচ্ছে আমার নবীর চরিত্র, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই দুইটা জিনিসকে আল্লাহ আযীম বলেছেন। কেন বলেছেন? কারণ কুল কায়নাতের মধ্যে সবচেয়ে আযীম লিডার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আযীম লিডার, কারণ আমার নবীর ফলোয়ার্সদের মধ্যে শুধু আপনারা আমারা না, আমাদেরকে তো আল্লাহ কনসিডার করেছেন, বিদায় আমরা নিজেদেরকে বলছি আমরা ফলোয়ার। নতুবা আমার নবীর ফলোয়ার্সদের মধ্যে